তফসিল ঘোষণার আগেই পুরোপুরি নির্বাচনী মোড়ে বিএনপি। মনোনয়ন প্রায় চূড়ান্ত, প্রচারণাও শুরু হয়ে গেছে মাঠে। তবে ক্ষমতার পথে দলটির সামনে বড় 5 চ্যালেঞ্জ নিয়ে এখন গরম রাজনৈতিক অঙ্গন। অভ্যন্তরীণ কোন্দল, ভাবমূর্তি পুনরুদ্ধার, জোট কৌশল, আওয়ামীপন্থী ভোটার এবং জামায়াতের প্রভাব নিয়ে বেশি চিন্তিত দলটি। রাজধানীর অলিগলি থেকে শুরু করে রাজপথে এখন বিএনপি নেতাকর্মীদের ব্যস্ত সময় পার হচ্ছে মিছিল, মিটিং ও শোডাউনে। রঙিন পোস্টার, ফেস্টুনে ভরে গেছে দেয়াল জুড়ে। যদিও তফসিল ঘোষণার বাকি এখনও প্রায় 1 মাস, তবুও মাঠে নামা দেখে বোঝা যাচ্ছে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী বিএনপি। কিন্তু দলীয় শৃঙ্খলা ও কিছু নেতাকর্মীর নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে দলে রয়েছে অস্বস্তি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জামাতকে মোকাবেলা করা। জামাত দীর্ঘদিন ধরে তৃণমূলে কাজ করছে, তাদের সাংগঠনিক প্রস্তুতি বিএনপির জন্য বড় চাপ তৈরি করবে। অন্যদিকে মনোনয়ন না পাওয়া অনেক হেভিওয়েট নেতা ক্ষোভ প্রকাশ করেছেন। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেন, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে হাসিনার আমল পর্যন্ত আমি সংগ্রাম করেছি। আজ আমার রাজনৈতিক পরিচয় হারিয়ে গেছে। মনোনয়ন জোটের সমন্বয় ও অভ্যন্তরীণ বিরোধ নিয়ে এখন ব্যস্ত বিএনপির নীতি নির্ধারকরা। স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, যারা দলকে বছরের পর বছর ধরে এগিয়ে নিয়েছেন তাদের যথাযথ সম্মান ও সুযোগ দেয়া হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে 17 বছর পর ক্ষমতার হাতছানি দেখলেও বিএনপিকে এখন ঐক্য, শৃঙ্খলা ও বাস্তবসম্মত কৌশলের মধ্য দিয়ে এগোতে হবে। না হলে নির্বাচনী পথে বড় ধাক্কা খেতে পারে দলটি। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।